হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংরেজি বিষয়ের উপর 5, 6 ও 7 নম্বর সেটেতে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো 5 নম্বর সেটেতে ওপরে স্কুলের নাম দিয়ে দিয়েছে কৃষ্ণনগর এবি হাই স্কুল। আচ্ছা, এখানে দেখো একের দিকে কী বলছে, রিড দ্য ফলোয়িং লাইন্স। এখানে একটা লাইন দেওয়া রয়েছে, এগুলি পড়তে বলেছে। তো এগুলি তোমরা আগে নিশ্চয়ই পড়ে নিয়েছো, আমি আর পড়ছি না। এরপর এখানেতে প্রশ্ন দিয়েছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ব্র্যাকেটস। অর্থাৎ এখানে 3টে করে অপশান আছে, যেটা ঠিক হবে সেটা ঠিক চিহ্ন দিতে হবে। বলেছে ম্যালেরিয়া ইজ স্প্রেড বাই ফ্লাই, বি না মস্কুইটো। অর্থাৎ ম্যালেরিয়া রোগটা কে ছড়িয়ে দেয়, মশা, মাছি নাকি মৌমাছি? কী হবে উত্তর? এ দেখো এখানে কিন্তু লিখে দিয়েছিল সাম মস্কুইটোস আর স্প্রেড ম্যালেরিয়া, তাহলে হয়ে যাবে মস্কুইটো। আচ্ছা, মস্কুইটো সাক ওয়াটার, জুইস না ব্লাড? কি শুষে নেয় মশাতে? রক্ত, তাই তো, তাহলে এইটা হয়ে যাবে ব্লাড ফ্রম অ্যানিম্যালস অ্যান্ড হিউম্যান বিংস। আচ্ছা, 2 দাগে দেখো এবার, পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স। ট্রু ফলস করতে বলেছে। দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। ময়ূর তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল। এটা কি হবে? ফলস। এখানে লিখে দেবে ফলস। বিয়েটা দেখো, দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন হট কন্ডিশন। পোলার বিয়ার উষ্ণ আবহাওয়ায় বাস করতে পারে। এটা কিন্তু ভুল, কারণ সে ঠান্ডায় থাকে। এটাও ফলস। আচ্ছা, 3 দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটের মধ্যে থেকে যেটা ঠিক সেটা নিয়ে পূরণ করতে হবে শূন্যস্থান। আচ্ছা, রমেন ড্যাশ মাই ব্রাদার, তাহলে কী হবে? রমেন ইজ মাই ব্রাদার, এখানে হয়ে যাবে ইজ। আচ্ছা, বিয়েটা দেখো, আই ড্যাশ এ ক্রিকেট বল। আই হ্যাজ না হ্যাভ? আয়ের পর সবসময় হ্যাভ হয়। আই হ্যাভ এ ক্রিকেট বল, আমার একটি ক্রিকেট বল আছে। আচ্ছা, 4 দাগেরগুলি দেখো এবার, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এ আর বি মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হবে। দেখো কি আছে, সার, এর সাথে আমরা এইটা যোগ করে দেবো, PRISE, তাহলে হয়ে যাবে সারপ্রাইজ। আচ্ছা, বিয়েটা দেখো, এখানে আছে গ্র্যাস আর এই হপারটা যোগ করে দেবো, ঠিক আছে, তাহলে গ্র্যাস হপার হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো আছে MU, এর সাথে এইটা SIC, তাহলে হয়ে যাবে মিউজিক। আর ডিএরটা দেখো BLANKET, তাহলে হয়ে যাবে ব্ল্যাঙ্কেট। আচ্ছা, এরপর 5 দাগের দেখো কি বলেছে, হু অ্যাম আই, অর্থাৎ আমি কে বলতে হবে। তাদের সম্পর্কে এখানে কিছু করে বাক্য লেখা আছে। যেমন বলেছে আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, আমি ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখি। হু অ্যাম আই, তাহলে আমি কে? তোমরা নিশ্চয়ই পড়াটি পড়েছো, এখানে লিখতে পারবে। কে বলো তো? পিঁপড়ের কথা বলা হয়েছে, তাহলে এখানে লিখতে হবে আই অ্যাম অ্যান্ট। আচ্ছা, বিয়েটা দেখো, আই অ্যাম উলি, আমার খুব পশম আছে। আই ব্লিড, আমি ব্যবহার করি। আই ইট গ্রিন লিভস, আমি সবুজ পাতা খাই। হু অ্যাম আই, আমি কে? তাহলে এখানে কার কথা বলা হয়েছে বলো তো? শরীরে উল আছে, অর্থাৎ পশম আছে, তাহলে এখানে লিখতে হবে আই অ্যাম শিপ, ভেড়ার কথা বলা হয়েছে। তাহলে দেখো একটা সেট আমাদের হয়ে গেল। আচ্ছা, 6 নম্বর সেটটি দেখবো এবার কি আছে। প্রথমেই 1 দাগের এখানে একটি প্যাসেজ দিয়েছে, এটা পড়তে বলেছে। তোমরা এটা নিশ্চয় আগে পড়েছো, আমি আর পড়ছি না। এরপর এখানে প্রশ্ন দিয়েছে, 1টা বলেছে হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। কোন প্রাণীটি মোটা এবং বড় ছিল? এই দেখো এখানে প্রথম লাইনই দেওয়া আছে ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, তাহলে উত্তরটি এখানে লিখে দেবে। আচ্ছা, হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু এট দ্য ক্রো। কেন সিংহটি কাকটিকে খেতে প্রত্যাখ্যান করেছিল? কেন বলো তো? এটাও কিন্তু লেখা রয়েছে, দেখো। তো এইভাবে তোমরা লিখে দেবে যে দ্য লায়ন রিফিউজ টু এট দ্য ক্রো বিকজ দ্য ক্রো সার্ভড দ্য লায়ন ফর সো মেনি ইয়ার্স। এখানে দেখো লেখায় রয়েছে যে সো মেনি ইয়ার্স, ওটা দেখে দেখে লিখে দেবে। সেটা দেখো, হু ওয়ার দ্য 3 উইলি ফ্রেন্ডস, তাহলে সেই 3টে ধূর্ত বন্ধু, তাদের নামগুলো কী কী? দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার দ্য ওয়াইলি ফ্রেন্ডস বা ফলোয়ার্স।
এরপর 2 এর দাগে দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং অ্যাম ইজ আর, অর্থাৎ অ্যাম ইজ আর দিয়ে পূরণ করতে হবে। প্রথমেটা আছে সি ড্যাশ মাই সিস্টার, তাহলে কি হবে সি ইজ মাই সিস্টার, তাহলে এখানে লিখে দাও ইজ বলে। যা বিয়েটা দেখো দে ড্যাশ প্লেয়িং ফুটবল, দে এর সাথে সবসময় আর হবে, দে আর তারা ফুটবল খেলে। আচ্ছা সি এরটা দেখো আই ড্যাশ এ স্টুডেন্ট, আয়ের পর অ্যাম হয়, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আচ্ছা রবি ড্যাশ মাই ফ্রেন্ডস, রবির পর কী হবে ইজ মাই ফ্রেন্ডস, রবি হয় আমার বন্ধু। আচ্ছা এরপরে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এগুলোকে সাজিয়ে লিখতে বলেছে। তাহলে এই প্রথমেটা হয়ে যাবে বুক, BOOK। আচ্ছা এটা হয়ে যাবে লায়ন, LION। আচ্ছা এটা হয়ে যাবে সাইকেল, CYCLE। আচ্ছা এটা হয়ে যাবে ক্রো, CROW। আচ্ছা এরপর বলেছে দেখো রাইট দ্য নেমস অফ দ্য বেবিজ, অর্থাৎ এদের বাচ্চাদের নামগুলো লিখতে বলেছে এখানে। এটা কী হবে ক্যাট, বিড়ালের বাচ্চা কী বলা হয় কিটেন, KITTEN। আচ্ছা শিপ, ভেড়ার বাচ্চাকে কী বলে কিড, কিড না, ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্প, LAMB, ল্যাম্প। 5 দাগেরগুলি দেখো কী বলেছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট, বক্সের মধ্যে ট্রু ফলস লিখতে বলেছে। আচ্ছা কাউ ইট গ্রাস, গরু ঘাস খায়, তাহলে এটি কী হবে টু। আচ্ছা অল অ্যানিম্যালস মেক সেম সাউন্ড, সমস্ত প্রাণী একই সাউন্ড করতে পারে, তাহলে এটি কিন্তু ফলস, সবার সাউন্ড এক নয়, আলাদা আলাদা। আচ্ছা এ বেবি হেন ইজ কল্ড কিড, অর্থাৎ মুরগির বাচ্চাকে কী বলা হয় কিড বলা হয় কি, তাহলে এটা ফলস। কিড তো কাকে বলা হয় ছাগলের বাচ্চাকে কিড বলে। আচ্ছা ডগস মো, কুকুরের ডাককে মো বলে, মো তো হচ্ছে গরুর ডাক, তাহলে এটাও ফলস। দেখো দুটো স্কুল আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 7 নম্বর স্কুলটি দেখব। এইখানেতে 1 দাগের বলেছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ এখানে বাংলাগুলো দেওয়া রয়েছে, ইংলিশগুলো লিখতে হবে। গুহা, গুহাকে ইংরেজিতে কী বলা হয় কেভ মানে গুহা, ডেন মানে গুহা, যে কোনো একটি লিখতে পারো। বিয়েটা শীতকাল উইন্টার, পর্দা কার্টুন, বাঁধাকপি ক্যাবেজ। আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, সঠিকটিকে ঠিক চিহ্ন দিতে বলেছে। আচ্ছা দে হ্যাভ অথবা হ্যাজ মেনি ফ্লাওয়ার্স, তাহলে কী হবে দে হ্যাভ মেনি ফ্লাওয়ার্স। আচ্ছা বিয়েটা দেখো এ ডগ হ্যাজ ওয়ান টেল না টেলস, কুকুরের একটি লেজ, তাহলে এ টেল হবে। আচ্ছা আই ক্যান না ক্যান নট রাইট ইংলিশ, কী হবে তুমি ইংরেজি লিখতে পারো না পারো না, নিশ্চয়ই পারো, তাহলে আই ক্যান হয়ে যাবে, এইটা ঠিক চিহ্ন দিয়ে দেবে। আচ্ছা দেয়ার আর লিভস, আর হয়ে যাবে, এখানে অনেকগুলো বুঝিয়েছে তাহলে আর। 3 দাগেরগুলি দেখো এবার রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স, এগুলোকে সাজিয়ে লিখতে হবে। তাহলে কী লিখতে পারি ইট ইজ অ্যান এগ, এটা হয়ে যাবে। আচ্ছা বিয়েরটাকে যদি আমরা সাজাই এটা হয়ে যাবে কি টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিম্যাল। এবার 4 দাগেরগুলি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, এই হেল্প বক্সের শব্দ আছে, এখান থেকে নিয়ে শূন্যস্থানগুলি পূরণ হবে। এ ক্যাট ইজ এ ড্যাশ ড্যাশ লেখা আছে, তাহলে কী লিখবো এখানে লিখবো ডোমেস্টিক, তারপর লিখবো অ্যানিম্যাল, ডোমেস্টিক অ্যানিম্যাল, বিড়াল হচ্ছে একটি গৃহপালিত পশু। আচ্ছা ইট ড্যাশ, অর্থাৎ বিড়ালের ডাকে কী বলা হয় এই যে মিউজ, এন্ড হয়ে যাবে মিউজ। এ বেবি ক্যাট ইজ কল্ড এ ড্যাশ কিটেন, এন্ড হয়ে যাবে কিটেন, বিড়ালের বাচ্চাকে বলা হচ্ছে কিটেন। 5 দাগেরগুলি দেখো কী বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্ন দুটির উত্তর দিতে হবে। হোয়াট ইজ এ ফিমেল ফক্স কল্ড, অর্থাৎ ফিমেল মানে কি স্ত্রী, আর ফক্স মানে তো খ্যাঁকশিয়াল, তাহলে খ্যাঁকশিয়ালের স্ত্রী জাতিকে কী বলা হয়, তাহলে উত্তর হয়ে যাবে ভিক্সেন। আচ্ছা বিয়েটা দেখো হু পাউন্সড অন দ্য ক্যামেল, সেই উটটির ওপরে কারা ঝাঁপিয়ে পড়েছিল এবং খেয়েছিল, কী লিখব উত্তর দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার পাউন্সড অন দ্য ক্যামেল, বাঘ এবং সিংহ দুজনেই ঝাঁপিয়ে পড়েছিল উটটির ওপরে। দেখো তাহলে আমাদের 3টে প্রশ্নের সেট আলোচনা হয়ে গেল। ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।